হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার সবচেয়ে সহজ মেথড। ফার্স্টে আপনি একটা ইমেজ নেবেন, কন্ট্রোল ও চাপার পর যে কোনো একটা ইমেজ নিয়ে আমি ইমেজটা নেওয়ার পর আপনি এটার নতুন একটা লেয়ার নেবেন। কন্ট্রোল জে চেপে নতুন একটা লেয়ার নিয়ে আমি লেয়ারটা নেওয়ার পর এখানে দেখেন নতুন একটা লেয়ার তৈরি হয়েছে। এখন আপনি ক্রপ টুলে যাবেন। ক্রপ টুলে যাওয়ার পর এখানে ওয়াইড হবে 1.5 ইঞ্চ এবং হাইট হবে 2 ইঞ্চ। রেজুলেশন দিবেন 300। তারপর জাস্ট দেওয়ার পর এখান থেকে ক্লিক করে উপর থেকে ক্লিক করেন, যতটুক পিকচার নেওয়ার দরকার অতটুক নেবেন। মিডল পয়েন্টে রাখি, মিডল পয়েন্টে রেখে আরেকটু বড় করি। নেওয়ার পর বাস নেওয়ার পর ওকে চাপি। দেখেন উপরে চাপার পর এখন আপনি যদি চান যে আমার ব্যাকগ্রাউন্ডটা অন্য কালারের হয়, তাহলে কালার প্যাটার্নে যান, কালারে এখান থেকে কালার যে কোনো কালার চুজ করেন। সাধারণত এই কালারটা সাদা হোয়াইট কালারই থাকে, তারপর আপনি যে কোনো কালার নিতে পারেন। নেওয়ার পর একটা কালার নেবেন, বিতে ব্রাশ নেবেন। বিতে ব্রাশ নিয়ে এখান থেকে মার্ক করে নিতে হবে, অবশ্যই ব্যাকগ্রাউন্ডটারে মার্ক করে নেন। অল্টার চাপ দিয়ে যেতটুকু আমি সিলেক্ট করতে চাই না অতটুকু অল্টার চাপ দিয়ে আপনি আলাদা করে নেন। এই ক্ষেত্রে মার্ক করার ক্ষেত্রে কুইক সিলেকশন টুলের পরিবর্তে আপনি এখানে লেসো টুলটা নিতে পারেন। লেসো টুল দ্বারা সবচেয়ে ইজি ভাবে করা যায়, মানে নিখুঁত ভাবে করতে পারবেন। তারপর কন্ট্রোল বি নেই, কন্ট্রোল বি নেওয়ার পর ক্লিক করি। এই তো বাস এই পর্যন্ত থাক। তারপর মুভ টুলে যে কন্ট্রোল ডি দ্বারা ডি সিলেক্ট করে দিই। ডি সিলেক্ট করার পর এখন মার্কিউ টুলে যাবেন, রিক্ট্যাঙ্গুলার টুলটা নেবেন। নেওয়ার পর এখান থেকে এতটুকু নেই, হ্যাঁ, নেওয়ার পর অ্যারো চিহ্ন দ্বারা এটা ঠিক করবেন, সমান করবেন। তারপরে এখান থেকে সিলেকশন টুলে যাবেন, যাওয়ার পর ইনভার্স দিবেন। শিফট কন্ট্রোল আই দ্বারাও ইনভার্স করা যায়। ক্লিক করার পর এখান থেকে রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করার পর ফিল অপশনটা পাবেন, অথবা এখানে না গিয়েও করতে পারবেন। এডিটে যান, এডিটে গিয়েও ফিল অপশন পাবেন। এখান থেকে হোয়াইট নেন, নেওয়ার পর একটা ক্লিক করেন, চারোদিক হোয়াইট হয়ে গেল। এবার কন্ট্রোল ডি দেন, অথবা সিলেক্ট টুলে গিয়ে ডি সিলেক্ট করে দেন। নেওয়ার পর এখান থেকে রাইট ক্লিক করেন, অথবা এডিট টুলে যান। এডিট টুলে যাওয়ার পর প্যাটার্ন, ডিফাইন প্যাটার্ন নেবেন। ডিফাইন প্যাটার্ন নিয়ে এইটাকে একটা প্যাটার্ন করবেন। ওকে চাপেন, প্যাটার্ন হয়ে গেছে। এখন কন্ট্রোল এন এন চাপুন, অথবা ফাইলে গিয়ে নিউ দেন। নিউ দেওয়ার পর এখান থেকে এই ডকুমেন্টে ওয়াইড দিবেন 6 ইঞ্চ, হাইট দিবেন 4 ইঞ্চ, রেজুলেশন 300 থাকবে, আর কিছু দেওয়ার দরকার নেই। এখানে ওকে দেন। আসার পর কন্ট্রোল এ চেপে অল সিলেক্ট করেন, অথবা সিলেক্ট টুলে যান, কন্ট্রোল এ চাপেন, অল সিলেক্ট হয়ে গেল। অল সিলেক্ট হওয়ার পর রাইট ক্লিক করেন। যদি রাইট ক্লিক করার পর না আসে, কারণ রিক্ট্যাঙ্গুলার টুলে অবশ্যই থাকতে হবে, নয়তো রাইট ক্লিক করার পর এই অপশনটা পাবেন না। আপনি এখানে এডিট অপশনে গিয়েও করতে পারবেন। এখানে যাওয়ার পর এই ফিলটা নেবেন, ফিলে ক্লিক করেন। এখানে দেখেন হোয়াইট দেওয়া আছে, ইউজের এখানে ক্লিক করেন,
করার পর এইখান থেকে দেখেন প্যাটার্নের একটা অপশন আছে, এই প্যাটার্নে টিপ দেন, তারপর কাস্টম প্যাটার্ন এইখানে ক্লিক করেন, ক্লিক করার পর শেষের ইমেজটা নেন, যেহেতু শেষে আমরা এটার কাজ করছি, দেওয়ার পর ওকে দেন, আপনার পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেল। এখন আপনি সাপোজ চাইতেছেন যে আমার পাসপোর্ট সাইজের ছবিটা আমি স্ট্যাম্প সাইজের ছবি আমার প্রয়োজন, তাহলে ওই ক্ষেত্রে কিভাবে করবেন? ওই ক্ষেত্রে জাস্ট কন্ট্রোল জে চাপেন, আবার নতুন একটা লেয়ার হইল, এখন কন্ট্রোল টি চাপেন, টিতে ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্মের অপশনটা পাবেন, এটা রাইট ক্লিক করার পরও পাবেন, এই যে মার্কেট টুলে রাখার অবস্থায়, সরি, ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল টি, এটা ক্লিক করার পর হাইড এবং হোয়াইট 50-50 করে দেন, হাইড 50, ওয়াইডও 50। ওকে ক্লিক করেন, এরপর লেয়ার দুটোকে মার্জ করতে হবে, কন্ট্রোল চেপে মাউসের লেফট ক্লিক করেন, দুইটা সিলেক্ট হয়ে গেছে, এখন রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পর মার্জের অপশন পাবেন, মার্জ লেয়ার, এটা ক্লিক করেন, এখন লেয়ার তৈরি হয়ে গেছে একসাথেই দুইটা, জাস্ট সেভ করে দেন, কন্ট্রোল এস, এখান থেকে সেভ করে দেন, এখানে ম্যাক্সিমামই থাকবে, ওকে দেন, খুব সহজেই তৈরি হয়ে গেল আপনার পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজ ছবি। থ্যাংক ইউ।